খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রুটিও করিনি। ফুচকা খাওয়ার সময় আর কিছু মনে থাকে না। গুড আফটারনুন। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজছে হলো 12টার বেশিই বাজে। তো আজকে আমি করবো হলো এঁচড়। এই যে গাছ থেকে নিতে এলাম। দেখো, বাজার থেকে তো অনেক খাওয়া হয়ে গেছে, এবার গাছ থেকে আজকে মানে প্রথম আজকে গাছ থেকে। এবার বেশি যদিও হয়নি, গতবার অনেক ছিল, এবার অতটা নেই, কমই আছে। তো এই ছোটোটা পারবো না, এখানে একটা বড় আছে এই পাশ থেকে, ওটাই নিব। চলো দেখাচ্ছি। এই যে দেখো এখানে আছে, এই যে বড়টা, এটা নিব। বেশ ভালোই বড় আছে। এই যে ব্যাস, এটা দিয়ে হয়ে যাবে। আগেই আঠা, দেখো কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়বে না। ওই সে দেখো সব কষ পড়ে যাচ্ছে কি আরে। চলো চলো এবার গিয়ে এটা কাটাকাটি করি, তারপর রান্না বান্না। ও তারপর আবার আজকে ভোট যাবো, ভোট দিতে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর যাব। ও আসবে, তারপর একসঙ্গে যাবো। বাবা গরম লাগছে। কাটাকাটি করে রান্না বসিয়েছি, আর কাটাকাটি করতে গিয়ে আমার হাতের যা অবস্থা, ওই কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না। মানে প্রায় 20 মিনিটের মতো লাগলো আমার ওই হাতের থেকে আঠা ছাড়াতে, মানে 2 হাত একদম ভর্তি। অনেক কষ্টে ছাড়িয়েছি। আর এখানে আজকে দেখো, আজকে কিন্তু আমি এঁচড়টা শুধু মানে এমনি করেছি, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে। আর মানে এর আগে যেমন করেছি, একদিন মেটে দিয়ে করেছি, চিংড়ি দিয়ে করেছি, একদিন পনির দিয়েও করেছি, কিন্তু আজকে শুধু এমনি প্লেন। তো যাকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আর বাঁধাকপি ঘন্ট হয়েছে, মসুর ডাল আর পুদিনা পাতা যদিও আমার ভালো লাগে না, তবু ওটা একটু বাটা করলাম, গতকালকে নিয়ে আসছিলো, একটু টক দিয়ে। মানে টক তেমন কিছু ছিল না, একটু লেবু দিয়ে টক করলাম। গাছের আমগুলো এখনও ছোট ছোট। আর এখানে কষানো মাংস, মানে এঁচড়টা একটুখানি ওকে দিয়েছিলাম প্লেটে নুন দেখার জন্য। ও নুন দেখে আমাকে দিয়ে গেল, বললো একটু নুন দিতে। তো ব্যাস চলো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়াবো, মানে আয়ানকে খাওয়াবো, আবির তো হাতেই খাবে, আয়ানকে খাওয়াবো। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর যাব ভোট দিতে। চলো আমি একদম রেডি হয়ে আসছি তোমাদের সামনে। কেমন? ওখানে বাচ্চারা যায় না। চলো আমরা বেরোচ্ছি, যাচ্ছি। আমার চুলগুলো কালার চলে গেছে, আবার কালার করতে হবে। হ্যাঁ কি আইসক্রিম? ওখানে দোকান নেই আইসক্রিমে আজকে, ভোটের মধ্যে সব দোকানপাট সব বন্ধ থাকে। সামনে এদিকে আছে, এদিকে আগে অনেকটাই আছে, আমার আগে ওর হয়ে যাবে, অনেক আগেই আছে ও। তবে এইবার একটা দফা ফ্যান, এইবার প্রথম দেখছি যে ভোটের লাইনে ফ্যান লাগানো। দেখো এই সব এলোমেলো হয়ে গেছে। ও তো আমার আগে যাবে, তাই ওর মোবাইলটা আমার হাতে। চলো আমাদের দুজনেরই ভোট কমপ্লিট। আগে ওর হয়েছে, আমার বেশি টাইম লাগেনি, ব্যাস কিছুক্ষণ বাদে আমার হয়ে গেলো। এবার ওকে বললাম চলো একটুখানি ঘুরে আসি, এদিকে পাশেই হলো চা বাগান। আমি বললাম চলো একটুখানি ঘুরে আসি। খুব বেশি দূরে যাব না, কারণ ও আবার গিয়ে দোকান খুলবে, তো বেশি দূরে তো যাওয়া যাবে না, তাই একটু কাছে পিঠেই। চলো তোমাদেরও দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে। দেখো আমরা চলে এলাম ঘুরতে, কোথাও না, শুধু এই যে চা বাগানে ফটো তুলতে। এই টাইমে আর কোথায় ঘুরতে যাব? তার মধ্যে ও হেলমেট নিয়ে আসেনি, হেলমেট আনলে তবু একটু দূরে যাওয়া যেত, হেলমেটটাও আনেনি। আমার সামনেই কিন্তু রাখলো, কিন্তু তখন আর মনে হয় না যে বলি হেলমেটটা নিয়ে চলো। আর যে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেলাম, তো বৃষ্টি হওয়াতে গাছগুলো এত সুন্দর লাগছে, দেখো কাটা একদম নতুন সবুজ। চলো কয়েকটা ফটো তুলে নিই এবার। চলো হয়ে গেল আমাদের ফটোশ্যুট। এটা হলো ওর পয়লা বৈশাখের গেঞ্জি, পয়লা বৈশাখের গেঞ্জি। আজকে হলো বৈশাখের মনে হয় 6 তারিখ, আজকে পড়লো।
চলো এবার সোজা বাড়ি। ফেরার পথে এখানে খেয়েছি ফুচকা। এটা মানে একদম যেখানে ভোট দিয়েছি ওর মানে সামনেই, এই পাশ থেকেই তো যেতে হবে। ও খেয়েছে কিন্তু আগে আমার ভিডিও করা হয়নি, ভুলেই গেছি ফুচকার তালে। তো শেষে এই একটাই বাকি ছিল, তখনই একটুখানি ভিডিও করলাম। হাতে ধরে পারবো না, ধরে রাখবো, নিজেই লাগাবো। আর দেখো এই দেখো এই ফুলটা কি সুন্দর না, এই দেখো হয়ে আছে। এই যে আমাদের বাড়িতেও আগে ছিল এই যে ফুলটা, দারুণ লাগে কিন্তু কালারটা এত সুন্দর। আমাদের বাড়ির গাছটা অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে যারা নিয়ে গাছ লাগাচ্ছে ওদের বাড়িতে একদম ফুলে ভর্তি, এখন আমাদের বাড়িতেই নেই। তা আমিও নিয়ে নিলাম, যাওয়ার সময় দেখলাম তাই এখন নিয়ে নিলাম। এভাবেই যাব। ও চলে গেল, আর এই যে চলো গাছগুলো নিয়ে আসছি, এবার লাগাই। আমি ভাবলাম কালকে লাগাবো, তো বলছে না আজকেই লাগাও। ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, তো যদি বৃষ্টি হয় রাতে তাহলে গাছগুলোর জন্য ভালো হবে। চলো এই যে এইভাবে এই সাইডটা দিয়ে সার ধরে এদিকে লাগাবো। 3টে গাছ আছে, এই যে 3টে গাছ আছে, 3টে গাছ লাগাবো এদিকটা। আর এখানে একটা দেখো আমাদের এই একটা জবা, এই জবাটা যে কি জবা মানে এটা কি ওই একটা ঘিয়া ঘিয়া কালারের জবা হয় না, ওটা কি না না লাল জবাটা, ওটা মানে যতক্ষণ ফুল না ফুটবে মনে পড়ছে না, কারণ ওই জবা একটা লাগানো ছিল আর একটা পঞ্চ জবা ছিল। ওই এখন দেখা যাক কোনটা হয়। এটা গাছটা এত বড় হয়ে গেছে কিন্তু এখনো অবধি ফুল ফোটার নাম নেই। কত বড় হয়ে গেছে গাছটা, কবে ফুল ফুটবে কে জানে। একে আমি লাগাই এবার গাছগুলো। আমরা আসলাম ওখান থেকে, দি ভাইরা গেল ভোট দিতে, এতক্ষণে হয়তো চলেও আসবে। তা এই জায়গাটা লাগালাম, এটা একটু জল দিয়ে দিই, একটু ওই যে গোলাপ জল দিয়ে দিই। দেখো গোলাপ সাইডে সাইডে একটু দিই, কারণ ওয়েদারটা এমন তো, আবার হয়তো বৃষ্টি হবে, তাই অল্প অল্প করে অল্প জল দিয়ে দিলাম। আর একটা আছে হলো এখানে, জঙ্গলে গাছ লাগানোতে আমার মশা, কত যে মশা কামড়ালো আমাকে। এদিকে এই দুটো লাগালাম আর ওইদিকে লাগালাম, আর বাকিগুলো 2-3টে ডাল লাগালাম ওদিকে। ওইদিকে গিয়ে ওইদিকে জঙ্গল বেশি, ওইদিকেই মশাগুলো, কতগুলো মশা কামড়াচ্ছে আমাকে। চলো এবার যাই একটু রেস্ট করি। বললাম একটু রেস্ট করি, তারপর ভাবলাম আমার এখানের গাছগুলো তোমাদের অনেকদিন দেখাই না। এই ঘুরে আসার পর ছাদে এসে দেখি সব গাছ একদম মানে জলের জন্য হাহাকার করে যাচ্ছে গাছগুলো। আমার ফোন করে বলতেও মনে নেই যে বাবা একটু জল দিস, বললে অবশ্যই দিত। আরও বাচ্চা মানুষ, ওর তো মনে নেই। এখানেই তো মানে পড়াশোনা এই ঘরেই করছে, কিন্তু করলে কি হলো মনে নেই। এই রাম, এখান থেকে একটা ফুল ছিল, বুঝছো, এখানে একটা কলি ছিল, এই যে তুলছে কেউ ফেলতে গিয়ে, আয়ানি হবে মনে হয়। তো এই যে গাছগুলো দেখো 10 টাকা করে নেওয়া গাছগুলো, না একটা 30 টাকার আছে, বাকি বেশিরভাগই এখানে 10 টাকারই গাছ। তো 10 টাকার গাছগুলো আমার দেখো একবার ফুল ফুটে তো ওটা তো হয়েই গেছে, একবার ফুল ফুটে গাছ আবার নতুন করে মানে হচ্ছিল গাছ, তোমাদের দেখিয়েছিলাম না, নতুন করে গাছ হচ্ছিল। এই দেখো নতুন করে গাছ হওয়ার পর দেখো কি সুন্দর, দেখো আবার বেরোচ্ছে একদম। আর এর আগে যখন ফার্স্ট গাছটা ছিল তখন তো এত লম্বা ছিল না, এবার দেখো কত লম্বা, এত লম্বা হয়ে এখানেও আছে। সেকেন্ড টাইম তাহলে দেখো 10 টাকার গাছ নিয়ে আমার মানে এটা এই ফুলটা ফুটবে, আবার যদি নিজে থেকে আবার হয় তাহলে তো হয়ে গেল, সারা বছরই থাকবে, বেশ ভালোই হলো। আর এই যে এই গাছটা দেখো, এই গাছটা মানে জল না হওয়াতে না, যে কতদিন জল না দেওয়াতে এই যে পুরো একদম শুকিয়ে। কিন্তু একটা কি বলতো, এখান থেকে বীজ পড়ে দেখো চারা হয়ে গেছে, আর চারা গাছেও দেখো ফুল।
তারপর আমি এটার মধ্যে ওই টবের থেকে নিয়ে এটার মধ্যে সুন্দর করে পুঁতে দিলাম। এটার মধ্যে বেশ সুন্দর হয়ে গেছে টবটা আমার। এই টবটা খালি ছিল বলতে এই টবে যে ফুল গাছটা ছিল জল না পেয়ে ফুল গাছটা ওটাও নষ্ট হয়ে গেছে ফুলটা, তাই ওটা তুলে পরে এটা রাখলাম। এখানে আরও কয়েকটা চারা আছে, এই যে দেখো আরও ছোটো ছোটো আরও বেশ কয়েকটা চারা হয়ে আছে, সব জোরে ছিল। এই যে এই গাছটা এটা 30 টাকার গাছ ছিল। এই গাছটা এটার মধ্যে আবার ছোট ছোট ফুল মানে হচ্ছে আর কি, হবে আবার জল টল দেওয়াতে এখন আবার বেশ সুন্দর করে সবগুলোর মধ্যে মানে ছোট ছোট বের হচ্ছে কলি, আবার হবে। আর এই যে এই গাছটা দেখো, এই যে এটাও তো 10 টাকার গাছ, দেখো তোমাদের সামনেই নেওয়া। এই গাছটার মধ্যেও দেখো আবার কলি বেরোচ্ছে, এই যে কলিও বেরোচ্ছে প্লাস নিচে চারায় ভরে গেছে। এই যে টবটার মধ্যে নিচে একদম চারায় দেখো ছোট ছোট চারা হচ্ছে। তাহলে এই চারাগুলো তুলেই আমি আবার আরেকটা টবে লাগাবো, এবার আমার আর কিনতেই হবে না তাহলে। যাকে আর এই গাছটার মধ্যেও বেশ অনেকগুলো বেরিয়েছে, এই যে বললাম না একটা ছিঁড়ে ফেলছে, আয়ান হয়তো ছিঁড়ে ফেলছে একটা, এটার মধ্যে অনেকগুলো বেরিয়েছে। তো দারুণ মানে লাগলো যে মানে দেখো সেই মানে একটা গাছ থেকেই আবার নতুন করে আবার গাছ হচ্ছে, খুব ভালো লাগলো। চলো আজকে সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন? আমি এখন একটু রেস্ট করব, তারপর ভিডিওটা কখন এডিট করবো জানি না। ভিডিও থাকে তারপরে এডিট করতে করতে আমার সেই রাত 9টা বাজে। চলো ওই জন্য ব্লগটা এখন শেষ করি, তারপরে একটুখানি রেস্ট করি, পরে ব্লগটা এডিট করতে বসবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলে ভিউজ খুবই কম, একদমই মানে নেই বললেই চলে, তবুও চ্যানেলটা মানে ধরে রাখা হলো আমার তোমাদের সঙ্গে কথা বলা। টাটা। কে